সত্তরের দশকে ফারাক্কাবাদের পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা চলাকালীন খুশবন্ত সিং রুনা লায়লার সুরে মুগ্ধ হয়ে বলেছিলেন, আমাদেরকে রুনা লায়লা দাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও। এটি প্রমাণ করে তার সঙ্গীত রাজনৈতিক বিভেদকে চাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ৬ দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠের জাদুতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোটি কোটি শ্রোতা মুগ্ধ হয়। মাত্র ১২ বছর বয়সে ১৯৬৪ সালে যুগ্ম চলচ্চিত্রের মাধ্যমে তৎকালীন পশ্চিম পাকিস্তানে তার প্লেব্যাক জীবন শুরু হয়। ১৯৬৬ সালে হামদোনা ছবিতে বাংলাদেশে ফিরে আসার পর তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ ছিল। ১৯৭৬ সালে থেকে অসংখ্য বাংলা চলচ্চিত্রে কালজয়ী গান উপহার দিয়েছিলেন এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৭২ সালে বলিউডে অভিষেক হয় রুনা লায়লা ও তার দীর্ঘ ক্যারিয়ারে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, আরবি সহ মোট ১৮টি ভাষায় ১০,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন, যা তাকে উপমহাদেশের অন্যতম প্লেব্যাক শিল্পীর মর্যাদা দিয়েছিল। ১৯৮২ সালে তার পপ অ্যালবাম সুপার রুনা মুক্তির প্রথম দিনই ১ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছিল, যা সে সময়ের একটি রেকর্ড ছিল। রুনা লায়লা আবারও আলোচনার তুঙ্গে কোক স্টুডিওতে মাস্তি ক্যালেন্ডার গানের মাধ্যমে